বুঝি হবে, বুঝি জন্য সবুজ কালারের কেক আনা হয়েছে। মানে বকুয়া আমার বাংলায় যাচ্ছে। তো এখন বাজে রাত 12টা বাজতে 2 মিনিট বাকি। তো ভাইয়ের বার্থডে, আর এই যে ওকে আমি এইটা গিফট দেবো। আমি চুল টুল বেঁধে নিয়েছি রাতের, তো ওর রিয়াকশন দেখা যাক। ওর কোনো আইডিয়াই নেই যে। তো এই যে চকলেট, এটা এখন আমি লুকিয়ে নেবো। কি করছিস? আমি তো এডিট করছিলাম। লুকিয়ে লুকিয়ে এটা দেখছি কখন 12টা বাজে। কটা বাজে দেখি সর। 12টাই মনে হয়। পুরো 12টা বাজ, আর 1 মিনিট মতো বাকি। তুই ফোনে কি করছিস? এডিট করছিলাম। ওর সময় না ঘুমিয়ে এডিট করছে। তো এই যে অ্যাডভান্স হ্যাপি বার্থডে 1 মিনিট আগে। হ্যাঁ, তো ফেভারিটটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। 1 মিনিট আগে দিয়ে দিয়েছি ওকে। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে হচ্ছে আমার বার্থডে। আমি কালকে দেখলে যে দিদি রাত্রে আমাকে সারপ্রাইজ দিল চকলেট দিয়ে, অ্যান্ড এটা হচ্ছে পরের দিন সকালে। তো আমার কোনো স্পেশাল ফিল হচ্ছে না যে বার্থডে বলে কোনো ফিল হচ্ছে, নর্মালি যেমন রোজ হয় তেমনই হচ্ছে। এখানে সকাল সকাল ব্রেকফাস্ট করতে তো একা একা পান্তা ভাত, ওখানে পান্তা ভাত খাচ্ছে জন্মদিনের দিন। দুপুরে আর রাতে ভালো হবে বলে সকালে হালকা খাচ্ছে, তো পেটটা ভালো থাকে। দিদা এখানে বোনের সাথে কথা বলছে ফোনে সকাল সকাল। দেখো সেই চকলেটটা যেটা দিদি দিয়েছিল সকালবেলা খাচ্ছি, কি অবস্থা। সকাল সকাল তো কার্টুন দেখছে তারা, তো সকাল দিয়ে পাওয়াই যাচ্ছে না। খেয়ে নিয়ে তাই দিচ্ছিস, কিন্তু সবই খেতে ইচ্ছে করছে, কি অবস্থা এটা। এতে কিছু আছে? গলায় খাও। কি আছে এতে? খাবো না, খা তুই। তো গাইস জাস্ট চান করে আসলাম, অ্যান্ড অনেক দেরি হয়ে গেছে, মানে অনেকই দেরি হয়ে গেছে। টোটালি 4:30 বেজে গেছে, আর এখন জাস্ট আমি চান করে আসলাম ভাই। মানে প্রজেক্ট করছিলাম আর কাজ করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে জন্মদিনের দিন তো দেরি হয় আমার। দিদার খাওয়া হয়ে গেছে, বাইরে জামা মেলছে, আর মা এখন নাকে বসে আছে, আর দিদি খাচ্ছে। নাকে বসেছো কেন? আমার ছেলের আজকে বার্থডে, আর আমি ছেলেকে ভাত না দিয়ে খেয়ে নেবো? হ্যাঁ খেতে না, কেন খাবো? দেখো স্পেশাল থালি, এই যে তোর বাটির ওপরে বাটি। মাংস, এটা মাছের কালিয়া, এটা 5 রকম ভাজা। এখন জামা এখন পড়বি, জন্মদিনে কেউ কুমড়া করে ভাত খায় না। আমার এখন ফার্স্ট আশীর্বাদ হয়ে গেছে, আর এখানে মা করেছে, দিদা করেছে, অ্যান্ড দুজনে 100-200 টাকা দিয়েছে। এটা রিচার্জ করতে পারবো সামনের মাসে। খালি ওই টাকা নিয়ে নিয়ে জমিয়ে এবার সব খাবার দাবার খাবি, রিচার্জ করুন। ও ফোন রিচার্জ করবি। এই তাই দিদা এখন বসে আছে। কোথায় ঘুরছিলি রাত রাত? খোলাচ্ছি। এই দেখো এখানে আছে এতগুলো বেলুন। এখানে বেলুন ফোলাচ্ছে, আমি তো ফোলাতেই পারছি না গরমে, আর ও এখানে ফোলাচ্ছে। ঘেমে মেমে কি অবস্থা গরমে। একজন দিদির আশীর্বাদ পর্ব চলছে, বিয়ে হচ্ছে এমন গান চলছে ব্যাকগ্রাউন্ডে। এই যে সিক্রেট গিফট, যেটা আমি দেখেছি। আর আমরা 20 টাকা দিয়েছি দিল। হ্যাঁ, দিদিদের আশীর্বাদ কমপ্লিট, আর বাকি আছে খালি শুনুরা। রাখি দিদা আমাকে গড়ি গিফট দিয়েছে, আমাকে বারণ করলাম আমাকে না আনার জন্য, তাও এনে দিয়েছে লাস্ট। ঘড়িটা ভালোই হয়েছে। এই দেখো দিদা এখানে বানাচ্ছে পায়েস। দিদা সবার জন্মদিনেই পায়েস বানায়, আমার ভাইয়ের সবার পায়েস। এখানে আছে মালাই চমচম, কেক, গ্রিন কেক। তুই যে তোর লুক নিয়ে এত ইনসিকিউর করিস, তোর কিন্তু ক্যামেরাতে যথেষ্ট সুন্দর লাগে জানিস। তুই মুখ ঢাকিস আমার দিয়ে, এবং তোরই সুন্দর লাগে ক্যামেরাতে। আমি ক্লোজলি দেখাচ্ছি তো, এরকম লুক ঘড়িটা দেখো, এখনো সিলও কাটিনি। এত লেট আসলি কেন? এইগুলো হলো আমি বাবুরার জন্য এনেছি, আর এই লেটারটা আমি নিজের হাতে বানিয়েছি। এটা তো জানি না এটা ভালো লাগবে কিনা। হ্যাপি বার্থডে বাবু দাদা, তুই আমার খুব ভালো দাদা। তোমার দাদা যেন ঘরে ঘরে কি হয়, আমার সব থেকে প্রিয় দাদা হলো বাবু দাদা। থ্যাংক ইউ। কিন্তু এখন এটা ও জানে না আমরা প্র্যাঙ্ক করছি। তো চলো তাড়াতাড়ি করে আগে লঙ্কাটা ঢোকাই। বুঝি হবে, বুঝি জন্য সবুজ কালারের কেক আনা হয়েছে, যাতে বুঝতে না পারে। কাটবে একদম মুখের মধ্যে ঝাল ঝাল ঝাল।
বকুয়া নাকি বোকা এটা বলে বকুয়া আমরা সবাই সাদা পড়েছি। বোঝা যাচ্ছে কোইন্সিডেন্টলি সাদা পড়েছে। এই লঙ্কার এটা বোঝা যাচ্ছে তো চল এবার আমরা একটা কাজ করি এটা তোল এটা তোল দাঁড়া এটাকে সরিয়ে তাই দিই নাহলে এটা বোঝা যাচ্ছে তো এই বোটাটাকে এখন করবো রিমুভ এই যে হ্যাঁ এবার আমার বাংলায় যাচ্ছে না আমার। এবার ঠিক আছে আরে এই ব্যাংকটা খুলতেই পারিনি না এই শুনো কেকটা ভাঙতে কিন্তু দেখ ডেকোরেশন নে না দেশলাইটা আনো না আমি গরমে মরে যাচ্ছি শুধু লঙ্কা দেখা যাচ্ছে ভালো করে ঢাক এই তো দেখ পুরো ভেঙেই দিল ব্যাংকটা এ মা তোরা লঙ্কা দিচ্ছিস বাবা কেকের মধ্যে লঙ্কা কেন? ঝাল ঝাল লঙ্কা আমি হঠাৎ করে দেখলাম যে এর মধ্যে লঙ্কা, এখানে একটা লঙ্কা, এর ভিতরে একটা আমি ভাবছি কোনো কামড়াইনি, 3টে লঙ্কা ছিল এর মধ্যে, 3জন মিলে 3টে লঙ্কা দিয়েছে। আমি ভাবছি তিনটে লঙ্কা দিয়েছি কিন্তু ব্র্যান্ড ফেল, কারণ ও আগে থেকে বুঝে গেছে আই থিঙ্ক এটা সব থেকে বড়। এটা শুনু দিয়েছে আমি দিয়েছি আমি দিয়েছি। ওদের বোটাই কাটতে পারছিল না আছে বিরিয়ানি, এখানে স্যালাড, চিকেন কষা, এখানে তো এগুলো গিফটে পাওয়া পায়েস মিষ্টি মিসকেটের তুই খা কারণ আমরা রাতে কেউ পায়েস মিষ্টি খাবো না। লাগলো খেয়ে আপনার? অনেক ভালো খেয়েছিস? খেয়ে আর নড়তে পারছে না কেন? বিরিয়ানি, চিকেন কষা, মিষ্টি, চাটনি, পাঁপড়, বসে ফোন দেখছে বার্থডে বয়। হ্যাপি বার্থডে। বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে আর এখন 11টা বেজে গেছে, 1 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাবে। অ্যান্ড ভাই যা প্র্যাঙ্ক পেলাম আজকে, কেকের মধ্যে লঙ্কা, ওটা কার ছিল আইডিয়াটা? আমি ওরই ছিল, বুঝতে পেরেছি। ম্যানিপুলেট করেছি যে কর কর জোর করে। সো এখন নিজেই আবার বিছানা ঝাড়ছে কারণ সারা বিছানায় কেক পড়ে গেছিল, কি আর করা যাবে। নিজেই বিছানা ঝাড়ছে এখন সব পরিষ্কার করছে। গাইস ওর এখন চলে যাচ্ছে, দেখো টাটা। সো গাইস এখন বাজছে রাত 1টা আর এখন আমি এসেছি ছাদে, কারণ আমি ভিডিও আপলোড করছি। ছাদে তো নেট ফাস্ট দেয়, ঘরেতে স্লো দেয়, তো কাল সকালে ভিডিও আসবে তো এখন আপলোড করে দিচ্ছি। জন্মদিন তো ভাই 1 ঘন্টা আগেই শেষ হয়ে গেছে আমার। রাত 2টোর সময় দেখো পুরো এরকম ফাঁকা, এই ঘরে কিছুজন শুয়েছে, এই ঘরে কিছুজন শুয়েছে, এই দেখো এখনো বেলুন এভাবে টানো রয়েছে। তো চলো গাইস ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলে দিও, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য